আচ্ছা, দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আমাদের মানে ইন্ডিয়ায়, বাংলাদেশে আছে ডক্টর দীনেশ চন্দ্র সেন গবেষণা পরিবার। আমরা দুই বাংলাতেই কাজ করি মিলেমিশে। ওখানে আমাদের গোল্ড মেডেল অনুষ্ঠান হয়, এখানেও হয়, আর এছাড়া এখানকার আলোচনা সভা হয়। আমি বহুদিন ধরে এটা চালাচ্ছি এবং আরও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি তারও চেষ্টা করছি, কিন্তু সরকারিভাবে কোনো রকম অনুদান বা সহযোগিতা আমরা কিচ্ছু পাই না। সুতরাং আমাদের নিজের ওপরে বেশি করে ভরসা করতে হয়। আমাদের আজকে যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে আমাদের স্যার, একবার নামটা বলো। দীপক কুমার মৃধা স্যার, উনি 27খানা বই লিখেছেন। আপনি ওনার সঙ্গে একটু ইন্টারভিউটা নিন। Dinesh Chandra Sen Memorial Gold Medal 2024 awarding ceremony was held at the prestigious Bauddha Dharmankur Sabha Ghar in Kolkata on 16th June evening. Bindu Chaudhuri, General Secretary of Buddhist Dharmankur Sabha, presided over the event. The chief guest was the former professor of Bengali Department of Burdwan University, Professor Shumita Chakraborty. শ্রী অমরেন্দ্র চৌধুরী, অধ্যাপক বিমল কুমার খান্ডা, অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী, আজকে যে দুজন বিশিষ্ট মানুষ পুরস্কৃত হলেন, ডক্টর বন্দনা মুখোপাধ্যায়, এবং যারা আজকে এই সভাতে উপস্থিত আছেন। প্রথমেই একটা ছোট্ট কথা বলে নিই যে আমরা দাস সম্বন্ধে আলোচনা করতে এসেছি। তিনি বৃহৎ বঙ্গের মানুষ ছিলেন, আমরা ক্ষুদ্রবঙ্গের মানুষ। সেই বঙ্গদেশ নেই, অনেকগুলো ভাগ হয়ে গেছে, তার মধ্যে আসাম, উত্তর পূর্ব ভারত এবং বঙ্গভূমিও ভাগ হয়ে গেছে। সেই বৃহৎ বঙ্গ যেটা আগে আমরা ভাবতাম সেটা অনেকটা ছোট, তার মধ্যে উত্তরপ্রদেশেরও অনেকটা জায়গায় ঢুকেছিল, সেই তার থেকে আমরা অনেক দূর সরে এসেছি। আমরা একেবারেই খণ্ডের অংশ, তখনকার সেই ভাবনা আমরা করতে পারি না। প্রথমেই বলে নেওয়া ভালো যে কোথাও একটা আমরা আমাদের সীমাবদ্ধ করে ফেলেছি। দ্বিতীয় যে জিনিসটা বলবো, এই যে আজকে সবচেয়ে বড় জিনিস, একটা পত্রিকা আমি একটু আগে হাতে ময়ূর সিংহ নিয়ে আমাদের দাদা খুব সুন্দর আলোচনা করেছে। একটা লৌকিক কাব্য যেটা ভারত পৃথিবীর 23টি ভাষায় অনুবাদ পেয়েছে। ভাবা যায় রবীন্দ্রনাথের এই সৌভাগ্য হয়েছে কিনা আমার জানা নেই, আমার অন্তত কোথাও আমি জানি নি এতগুলো ভাষায় তার রচনা কোথাও অনুবাদ হয়েছে। তো সুতরাং আবার বলতে হয় যে আরো বেশি করে আরো অনেকভাবে দীনেশচন্দ্র সেনকে আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমাদের দৈনন্দিন সাহিত্য। নমস্কার। আমাকে আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি গবেষণাগার থেকে যেভাবে সম্মানিত করা হলো, আসলে আমার দীর্ঘ 50 বছরের সাহিত্য সাধনায় আমি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছি। আমার ডিলিট উপাধি রবীন্দ্রনাথের ওপর কাজ করে রবীন্দ্রনাথকে আমি প্রাণীপালক এবং কৃষক হিসেবে চিহ্নিত করে কাজ করেছি। এবং আমার আরও গবেষণা আছে শ্রী চৈতন্যের জীবনের শেষ 12 বছর গম্ভীরা লীলা নিয়ে আমি কাজ করেছি মথুরা ইউনিভার্সিটিতে। আমি কাজ করেছি চর্যাপদ নিয়ে। আজ অবধি যে কাজটা বাংলা ভাষা, বাংলা সাহিত্যে কেউ করেনি, চর্যাপদের সহজ পাঠ আমার লেখা বই। চর্যাপদের সমকালীন বাংলায় কবিতার ছন্দে আমি চর্যাপদকে প্রকাশ করেছি। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত, এই সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। দীনেশচন্দ্র সেন ছিলেন 19 শতকের মানুষ। তিনি 19 শতক থেকে 20 শতক, তিনি তার জন্ম 1867 বোধ হয়, আর মৃত্যু 1939, এইরকম। আমি একটু ভুলভাল বলতে পারি, হতে পারে। তিনি সেই 19 শতক থেকে বাংলার সাহিত্যের ইতিহাস চর্চায় তিনি মনোনিবেশ করেছিলেন এবং
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন। দীর্ঘ সময় বহু রকম কাজ করেছেন। তার যে কাজের বিভিন্ন দিক, সেই সমস্ত দিকের কথা মনে রেখে সেই চর্চাকে যাতে সচল থাকে সেই কথা মনে রেখে এই আয়োজন করা হয়েছে। আমরা খুব আনন্দিত যে আজকে এই বৌদ্ধভঙ্গ সভা অফ ইন্ডিয়ার টিপারসন হলে দীনেশচন্দ্র সেন স্মৃতি রিসার্চ সোসাইটি তারা দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্পণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে আজকে যারা বিশিষ্টভাবে উপস্থিত থাকছেন তারা হলেন সভাপতি আমি অমলেন্দু চৌধুরী এবং অধ্যাপক ডক্টর সুমিতা চক্রবর্তী, বাংলা বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি, রামকুমার চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক বিশেষ অতিথি এবং অধ্যাপক বিমল কুমার থান্ডার সহসভাপতি আচার্য দীনেশচন্দ্র সেন সোসাইটি এবং সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ কবি জয়দেব মহাবিদ্যালয় ইসলাম বাজার বীরভূম, ডক্টর বন্দনা মুখোপাধ্যায় প্রাক্তন গবেষণা আধিকারিক এশিয়াটিক সোসাইটি এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি। এই অনুষ্ঠানে আজকে যাদের স্বর্ণপদক দেওয়া হবে তারা এই বিশিষ্ট অতিথিজনের মধ্যে আছেন। আমরা এই অনুষ্ঠানটির সামগ্রিক সাফল্যতা কামনা করছি। অনুষ্ঠানটা এই জাস্ট 5টায় শুরু হবে। আপনারা সকলে থাকুন। অনুষ্ঠানটি একটি আপনারা জানেন দীনেশচন্দ্র সেন যিনি একজন সাহিত্যিক যাকে ইতিহাসে প্রায় বিস্তৃতির অতলে চলে গেছে, কিন্তু সত্যি কথা যে ভারতীয় যদি দেখা যায় যে কিছু প্রাচীন সাহিত্যেও যেটাকে তিনি তুলে ধরেছিলেন বিভিন্ন তার সাহিত্য রচনার মধ্যে দিয়ে, সে দীনেশচন্দ্র সেন আমাদের বাংলা সাহিত্যে একজন অতিথিদশা, যাকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কবি এবং সাহিত্যিকরা তার প্রশংসা করেছেন এবং বাংলা সাহিত্যে তার যোগদান এবং অবদান যে অনস্বীকার্য, এবং সেই দীনেশচন্দ্র সেনকে আমরা আজকে আমাদের স্মৃতি এবং আমাদের শ্রদ্ধা অর্পণ করব। থ্যাংক ইউ। ইতিহাস লেখার বিষয় সেটা আমরা সবাই জানি এবং তিনি আমাদের মধ্যযুগ চর্চার ক্ষেত্রে তার বিশিষ্ট অবদান রয়েছে। আমাদের যে নানা লৌকিক রচনা যেগুলো গোটা বাংলাদেশ জুড়ে তৎকালীন অবিভক্ত বাংলা যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো তার উৎসাহে সংগৃহীত হয়েছে এবং সেগুলো তিনি সম্পাদনার কাজ করেছেন। এবং একেবারেই বলা যায় যে সেই একটা ইংরেজ আমল যখন আসলে বাংলা ভাষার তেমন চর্চা ছিল না, তখন যে কয়েকজন মানুষ, যে কয়েকজন পণ্ডিত, যে কয়েকজন বিশিষ্ট ভাষার ইতিহাসকার এগিয়ে এসেছিলেন, তার মধ্যে দীনেশচন্দ্র সেন তারা অনেকেই কিন্তু পাণ্ডুলিপি থেকে কাজ করেছেন, থেকে নয় সংগ্রহ করেছেন। কাজে আমাদের যে রত্ন ভাণ্ডার সাহিত্যে তারা নষ্ট করেছেন। আমার পক্ষে এটুকুই আমি বলবো যে আমরা সবাই তার কাছে খুবই ঋণী। আপনার নাম কি? নামটা বলুন। রামকুমার মুখোপাধ্যায়। থ্যাংক ইউ। By writer Ramkumar Mukhopadhyay, Bandana Mukhopadhyay, who was the former research officer of Asiatic Society, Kolkata, Professor Dr. Bimal Kumar Thandar, who is Associate Secretary of Acharya Dineshchandra Sen Research Society, India, eminent writer Niranjan Mondal, and others. 3 outstanding achievers were honored on this day. Dineshchandra Sen Memorial Gold Medal 2024 was awarded to the former professor of Bengali Department of Guwahati University, Sudhanshu Shekhar Tunga, and also to eminent writer Deepak Kumar Mridha. Veteran literary scholar, poet, writer, and Rabindrik researcher Dr. Shomi Shil received the previously announced Dinesh Robindra Patra Sammanana 2023. The program was conducted by Devkonna Sen, General Secretary of Acharya Dineshchandra Sen Research Society, India, and the event was anchored by poet Sanjay Kumar De.